সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বকেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। এর কিছুটা রয়েছে বাংলাদেশের আর কিছুটা রয়েছে ভারতবর্ষে। আজকে এই ভিডিওটা পুরোটাই হতে চলেছে সুন্দরবনে গেলে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখবেন। তো চলুন একসাথে পুরো ভিডিওটা দেখা যাক। ক্যানিং থেকে আমরা যখন সোনাখালির দিকে যাই, ওখানে লঞ্চে ওঠা মাত্রই আমাদের কিন্তু সুন্দরবনের যাত্রা শুরু হয়ে গেছিল। মনে এক রাশ আনন্দ, সাথে অজানাকে জানা এবং অদেখা জিনিসকে দেখা, আর অবশ্যই মনে মনে কিন্তু বাঘ দেখার একটা ইচ্ছা ছিল প্রবল। সব কিছু সাথে নিয়ে, ম্যানগ্রোভ অরণ্যকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেলাম গোসাবায়। কারণ সেদিনের ভ্রমণ তালিকা অনুযায়ী আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল হ্যামিল্টন বাংলো সাহেব, আর সাথে ছিল রবীন্দ্রনাথের বাড়ি, যেটা কিন্তু বেকন বাংলো নামেই পরিচিত। তো ফেরিঘাটে যখন নামাবে, সেখান থেকে পায়ে হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এই হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এই হ্যামিল্টন সাহেবের জন্য গোসাবার মানুষ একদিন অনেক অনেক বেশি উপকৃত হয়েছিলেন, তা আজও ধারাবাহিকতা বজায় রাখে। ওখান থেকে টোটো করে বা পায়ে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারেন বেকন বাংলোয়। টিকিট মূল্য মাত্র 5 টাকা। এই হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণেই রবীন্দ্রনাথ ঠাকুর সুদূর কলকাতা থেকে ছুটে গিয়েছিলেন সুন্দরবনে দুরাত কাটানোর জন্য। তখন থেকেই ওনার নাম অনুসারে এখানকার নাম হয়েছে রবীন্দ্রনাথের বাংলো বাড়ি। গোসাবা থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম পাখিরালয়ের দিকে, কারণ ওখানেই আমাদের রাত্রিবাস ছিল। আর সাথে সাথে আমরা কিন্তু সুন্দরবনের অরণ্যাঞ্চলে প্রবেশ করে ফেলেছি। ভোর হওয়া মাত্রই আমরা কিন্তু উঠে চলে এলাম ফেরিঘাটে। ওখান থেকে লঞ্চ ধরে আমাদের যেতে হবে আজকের গন্তব্যে। আজকে আমাদের প্রথম দেখার জায়গাটা কিন্তু হলো সজনেখালি। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যতে আমরা কিন্তু ঢুকে পড়লাম, যার আয়তন প্রায় 362 বর্গ কিলোমিটার। 1960 সালে পশ্চিমবঙ্গ সরকার এই সজনেখালিকেই অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে। আপনারা চাইলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের কিন্তু ওখানে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাবেন ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার আর কিছু কটেজ ছাড়ালেই আপনাদের চোখে পড়বে একটি ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ার থেকেই কিন্তু আপনারা পাখির চোখে দেখতে পাবেন পুরো সুন্দরবনকে। সুন্দরবনের গোলপাতা গাছ আর এই বিখ্যাত সুন্দরী গাছ, যার নাম অনুসারে সুন্দরবন, সেটা দেখে আমরা এগিয়ে চললাম। এই সজনেখালি থেকে যখন বেরিয়ে আসছিলাম, সেখানে দেখলাম বাদরের কিন্তু বেশ উৎপাত। ফলে একটা কথাই বলবো, মোটেই খাবারের কোনো জিনিস নিয়ে এখানে ঢুকবেন না, আর বাদর হইতে কিন্তু সাবধান। কেন এই সাবধানতা বাণীটা দিলাম সেটা জানতে হলে পরের ব্লগটা কিন্তু দেখতে হবে। সজনেখালি থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি ক্যাম্পের দিকে। দোবাকি ক্যাম্পে নেমে একটি ক্যানোপি ওয়াকের সাহায্যে আপনাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। তারপর আপনারা উঠে পড়বেন ওয়াচ টাওয়ার। দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে আপনি হেঁটে যাচ্ছেন। একবার ভাবুন তো দৃশ্যটা, আর সাথে আমাদের ভিডিওটা দেখুন আপনারাও বাড়ি বসে আমাদের সাথেই এই সুন্দরবনের আমেজ কিন্তু উপভোগ করতে পারবেন। ক্যাম্পের ভেতর থেকে হাঁটতে হাঁটতেই কিছু দূর গিয়ে দেখলাম এই হরিণটিকে। বনের ভেতরে হরিণ দেখা না হলেও এখানে দেখে কিন্তু মনের স্বাদ কিছুটা মিটল। আর ওই যে দেখলেন, এই মিষ্টি জলের পাশে কিন্তু পরিযায়ী পাখির ঢল। সমস্ত কিছু দেখে নিজেদের মন, চোখ সমস্ত কিছুকে জুড়িয়ে নিয়ে একেবারে প্রকৃতির কোলে নিজেদেরকে
লিন করে আমরা এগিয়ে চললাম। যাওয়ার পথে দেখলাম এই বনবিবিকে। সুন্দরবনের মানুষরা কিন্তু এই বনবিবিকে খুবই মানে। এবার আমরা চোখের সামনে যেটা দেখছি সেটা হলো সুন্দরবনের পঞ্চমুখী। এখানে 5টি নদী একসাথে মিলিত হয়েছে। সেই 5টি নদী যা শুনে জানতে পারলাম, এক হলো পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি আর হুগলি। সবটাই অবশ্য ওনাদের থেকে শোনা। যদি অন্য কিছু হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ও হ্যাঁ, সজনেখালি থেকেই কিন্তু আপনারা গাইড পেয়ে যাবেন। ওনারাই সুন্দরবনের বাকি ঐতিহ্য, ইতিহাস সবটাই কিন্তু তুলে ধরবে। আমরা পৌঁছে গেলাম ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে। এটা অন্যান্য চিড়িয়াখানার মতো একই, আলাদা করে কিছু নেই। তবে ওই যে সুন্দরবনে গেলে তো বাঘ দেখতেই হবে, ফলে যারা বনে বাঘ দেখেননি তারাই খাঁচায় বন্দি বাঘটাই দেখবেন। শুনেছি এরা নাকি চোরা শিকারীদের হাত থেকে বেঁচে যাওয়া। এদের তো বয়স হয়ে গেছে, যাতে চোরা শিকারীরা এদের হত্যা করতে না পারে তাই নাকি ওদের এখানে এনে রক্ষণাবেক্ষণ করা হয়। সাথে অবশ্য দেখেছিলাম কুমির বাবাজি। আর এর সাথেই আমাদের কিন্তু দ্বিতীয় দিনের ঘোরাটা শেষ হলো। এরপর আসি তৃতীয় দিনে, অর্থাৎ অন্তিম দিনে। সেদিন আমাদের দ্রষ্টব্য জায়গা ছিল বনবিবির মন্দির আর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। ফেরিঘাট থেকে এরকম বাঁশের সাঁকো আর মেঠো পথ ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম বনদেবীর মন্দিরে। কিন্তু মার্জনা করবেন, সেই ভিডিওটা কোনো কারণবশত আমার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এই মেঠো পথ ধরে এগিয়ে চললে এই যে দূরে দেখা যাচ্ছে আশ্রম, সেই আশ্রমে আপনারা পৌঁছে যেতে পারবেন। এই ছিল আমাদের সুন্দরবনের 2 রাত 3 দিনের সমস্ত ঘোরার জায়গা। আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।